আরও মহার্ঘ পেট্রোল। গত 1.5 মাসে এই নিয়ে চতুর্থবার বাড়ল দাম। রবিবার মধ্যরাত থেকে পেট্রোল আরও 1 টাকা 55 পয়সা দামি। কলকাতায় লিটার প্রতি দাম 75 টাকা 84 পয়সা থেকে বেড়ে 77 টাকা 76 পয়সা হলো। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোর তরফে জানানো হয়েছে, ডলারের তুলনায় টাকার দাম পতনের জেরেই পেট্রোলের এই মূল্য বৃদ্ধি। তবে আপাতত ডিজেলের দাম বাড়ছে না। নয়া বিতর্কে কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়। তার বিরুদ্ধে নতুন অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। সুবিচারের দাবিতে এখন দিল্লিতে কামদুনি। সঙ্গী প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়ও। আর ঠিক এই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির নয়া অভিযোগ। কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনে প্রচার সভা থেকে তার দাবি, নিজেকে তৃণমূলের শিক্ষক সংগঠনের সভাপতি বলে দাবি করেছেন কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই দাবি করে তিনি ডিআই এর ওপর প্রভাব বিস্তার করতে চেয়েছেন। শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির হুঁশিয়ারি, প্রধান শিক্ষককে শাস্তি পেতেই হবে। এ বিষয়ে কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন সুইচড অফ থাকায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দ্বিতীয় ইনিংসেও শেষ উইকেটে জুটিতে স্বপ্নের লড়াই। প্রথম ইনিংসে টেস্ট অভিষেকেই চমকে দেওয়া অ্যাস্টন অ্যাগার, আর দ্বিতীয় ইনিংসে ব্র্যাড হ্যাডিং। তবুও রূপকথার প্রত্যাবর্তনের স্বপ্ন হার মানল অতিমানবীয় জেমস অ্যান্ডারসনের কাছে। ট্রেন্ট ব্রিজ টেস্টের শেষ দিনে তার সংহারক স্পেলেই বধ ব্যাগি গ্রিনেরা। 14 রানে ম্যাচ বের করে নিয়ে গেল কুক বাহিনী। জয়ের জন্য প্রয়োজন 137 রান, হাতে 4 উইকেট। শেষ দিনে এই পরিসংখ্যান সামনে রেখেই নেমেছিল অস্ট্রেলিয়া। অ্যাগার, সিডল ও স্টার্কের উইকেট 3টি তুলে নেন অ্যান্ডারসন। আর তারপরই প্যাটিনসনকে সঙ্গে নিয়ে আপ্রাণ লড়াই ব্র্যাড হ্যাডিনের। টার্গেট স্কোর নেমে আসে 20-র নিচে। ম্যাচের ওপর স্নায়ুর চাপ, দুদিকেই ঘুরতে থাকে ম্যাচের পাল্লা। শেষে ফের জ্বলে ওঠা অ্যান্ডারসনের হাত। শেষ উইকেট পতনের সিদ্ধান্ত হয় ডিআরএসে। প্রায়রের হাতে ক্যাচ দিয়ে 71 রানে আউট হ্যাডিন। শেষ অজি ইনিংসও। 2 ইনিংসে মোট 10টি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা জেমস অ্যান্ডারসন। রাজ্যে শিল্পের জন্য বেসরকারি বিনিয়োগ আসুক না আসুক, এবার পুজোয় কিন্তু সশরীরে হাজির বিদেশি বিনিয়োগ। দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি পুজোয় এবার ফ্রেঞ্চ কানেকশন। একটি বেসরকারি ভ্রমণ সংস্থা কলকাতা দুর্গাপুজো নিয়ে তথ্যচিত্র তৈরি করেছিল। সেগুলি তারা কানাডা, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশের বণিক সভার প্রতিনিধিদের দেখান। ফরাসি দূতাবাসের পছন্দ হয়। কলকাতার কোনো একটি পুজোর সঙ্গে তারা গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেয়। সেই মতো দক্ষিণ কলকাতার এই পুজোয় এবার অন্যতম উদ্যোক্তা ফরাসি দূতাবাসের সাংস্কৃতিক শাখা আলিয়ান্স ফ্রান্সেজ। পুজোর থিম ভারতীয় সিনেমার 100 বছর। সেপ্টেম্বরে ফ্রান্স থেকে 2জন শিল্পী আসছেন শহরে। দুর্গা কুমোরটুলি থেকে বিদেশ যায় প্রতি বছর। এবার দুর্গার কাছে ভিনদেশীরা। শহরের পুজোর চালচিত্রে ফরাসি ছোঁয়া।